আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, তাজা সংবাদ। প্রথমে জানাবো, স্বাস্থ্য সরঞ্জাম বহনকারী ৩,০০০ ট্রাক গাজায় ঢুকতে দিচ্ছে না ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ৩,০০০-এরও বেশি স্বাস্থ্য সরঞ্জামবাহী ট্রাক প্রবেশে বাধা দিচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী, যার ফলে বিপর্যয়কর মানবিক পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। তারা দখলদার ইসরায়েলিদের এই বাধার কারণে নিরীহ ফিলিস্তিনিরা এবার চিকিৎসা এবং না খেয়ে মারা যাবে। এরপর জানাবো, ভূমিধসে প্রাণ গেল ৩ ভারতীয় সেনাবাহিনীর। ভারতীয় সেনাবাহিনী সোমবার জানিয়েছে, উত্তর পূর্ব ভারতের রাজ্য সিকিমে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে ৩ সেনা সদস্যের প্রাণহানি হয়েছে। সেখানে আরও ৬ জন সেনা সদস্য নিখোঁজ রয়েছে। এদিকে ইউক্রেনের ১.৫ শতাধিক ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার। রাশিয়ায় রাতভর দফায় দফায় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। মস্কো জানিয়েছে, তারা ইউক্রেনের ১৬২টি ড্রোন ধ্বংস করে দিয়েছে। এদিকে ভারতে গাড়ি উৎপাদনে অনাগ্রহী টেসলা, কি বললেন মন্ত্রী? বিশ্ববিখ্যাত বৈদ্যুতিক যানবাহন নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ভারতে গাড়ি উৎপাদনে অনাগ্রহী নয়, তবে দেশটির শোরুম স্থাপনে অনাগ্রহী, এমনটাই জানিয়েছে ভারতের কেন্দ্রীয় শিল্পমন্ত্রী এইচ.ডি. কুমারস্বামী। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, টেসলা যদি ভারতের শুল্ক এড়াতে এখানে একটি কারখানা স্থাপন করে তাহলে সেটি যুক্তরাষ্ট্রের জন্য অন্যায্য হবে। টেসলার উচিত যুক্তরাষ্ট্রেই কারখানা তৈরি করা। এবং সর্বশেষ জানাবো, মাস্টু সচিবালয় ঘোষণা, জুলাই ঐক্যের আমলা অপসারণ না হওয়া পর্যন্ত বিক্ষোভ। নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও ৪৪ জন বিতর্কিত আমলাকে অপসারণ না করায় মাস্টু সচিবালয় কর্মসূচির ঘোষণা দিয়েছে জুলাই ঐক্য। সংগঠনটির দাবি, এই আমলারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ দোসর এবং প্রশাসনে স্বৈরাচারী প্রভাব বহন করছে। তাদেরকে অপসারণ না করা পর্যন্ত জুলাই ঐক্য তাদের কর্মসূচি থামাবে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। স্বাস্থ্য সরঞ্জাম বহনকারী ৩,০০০ ট্রাক গাজায় ঢুকতে দিচ্ছে না দখলদার ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ৩,০০০-এর বেশি স্বাস্থ্য সরঞ্জাম নিয়ে ত্রাণবাহী ট্রাক এসেছে। সেগুলো ইসরায়েলের ইহুদিবাদীরা ফিলিস্তিনিদের জন্য ঢুকতে দিচ্ছে না। এগুলো প্রবেশ করতে না পারলে নিরীহ ফিলিস্তিনিরা চিকিৎসা পাবে না। আজ গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল বুরশ এই তথ্য নিশ্চিত করেছে খবর আনাদুল এজেন্সির, যার ফলে বিপর্যয় মানবিক পরিস্থিতি আরও অবনতির ঘটনা ঘটেছে। আজ মুনির আল বুরশ এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েলি কর্তৃপক্ষ মিশরের আরিশ শহর থেকে প্রয়োজনীয় স্বাস্থ্য সরঞ্জাম বহনকারী ৩,০০০-এর বেশি ট্রাক গাজায় প্রবেশে বাধা দিচ্ছে। বিবৃতিতে বুরশ আরও বলেছেন, ওষুধ ও ভ্যাকসিন প্রবেশের উপর দখলদার চলমান নিষেধাজ্ঞা সংক্রামক রোগ এবং মহামারী ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে অবদান রাখছে। তিনি আরও বলেছেন, পানি নিরাপত্তা ভেঙে যাওয়ার ফলে গাজায় তীব্র ডায়রিয়া, মেনিনজাইটিস এবং অন্যান্য স্বাস্থ্য সংকট দ্রুত বেড়ে যাচ্ছে। গাজার ৯০% জনসংখ্যা এখন নিরাপদে পানির অভাবে ভুগছে। বুরশ ইসরায়েলের নতুন প্রবর্তিত সাহায্য বিতরণ ব্যবস্থাকে গণহত্যা এবং জোরপূর্বক বাস্তুচ্যুতি হাতিয়ার হিসেবে বর্ণনা করেছেন। ভূমিধসে প্রাণ গেল ৩ ভারতীয় সেনার। ভারতীয় সেনাবাহিনী আজ জানিয়েছে, উত্তর পূর্ব ভারতের রাজ্য সিকিমে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে ৩ সেনা সদস্যের প্রাণহানি হয়েছে, যেখানে আরও ৬ সেনা সদস্য এখনও নিখোঁজ রয়েছে। এএফপি জানিয়েছে, আজ সন্ধ্যায় নেপাল ও চীনের সীমান্তবর্তী পাহাড়ি রাজ্য সিকিমে ভূমিধসের এই ঘটনা ঘটে। সেখানে বিপুল সংখ্যক সামরিক উপস্থিতি রয়েছে। ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, আজ সন্ধ্যার দিকে ভারী
বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ব্যাপক ভূমিধসে একটি সেনা শিবির চাপা পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা সেনাবাহিনীর ছবিতে দেখা যাচ্ছে একটি বিশাল মাটির স্তূপ একটি ভবনকে অর্ধেক নিমজ্জিত করে ফেলেছে এবং পাহাড়ের ঢালে বিশাল কাদামাটির স্তূপ তৈরি হয়েছে। চলতি মৌসুমে বৃষ্টিপাতে আকস্মিক বন্যা ও ভূমিধসে গত সপ্তাহে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে অন্তত ৩৪ জনের প্রাণহানি হয়েছে। বর্ষা মৌসুমে ভারতের অনেক রাজ্যে আকস্মিক বন্যা দেখা যায়, যা সাধারণ জুন মাসে শুরু হয় এবং সেপ্টেম্বরের শেষ দিকে কমে যায়। দক্ষিণ এশিয়া ক্রমশ উষ্ণ হচ্ছে এবং সাম্প্রতিক বছরগুলোতে আবহাওয়ার ধরন পরিবর্তিত হচ্ছে। তবে উষ্ণায়নের ফলে বর্ষা কিভাবে প্রভাবিত হচ্ছে এ বিষয়ে বিজ্ঞানীরা স্পষ্ট হতে পারেনি। ইউক্রেনের ১.৫ শতাধিক ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার। রাশিয়ায় রাতভর দফায় দফায় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। মস্কো জানিয়েছে তারা ইউক্রেনের ১৬২টি ড্রোন ধ্বংস করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ এই তথ্য নিশ্চিত করেছে। তুরস্কর কিয়েভ এবং মস্কোর দ্বিতীয় দফা সরাসরি আলোচনা শুরু হওয়ার কয়েক ঘন্টার পরে এমন খবর পাওয়া গেল। খবর এএফপির। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে আজ ১৭১০ জিএমটি থেকে ২৩০০ জিএমটি পর্যন্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ১৬২টি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত এবং ধ্বংস করেছে রাশিয়া। বেশিরভাগই ড্রোন ইউক্রেনের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে গুলি করে ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে ৫৭টি কুরস্ক অঞ্চলে এবং ৩১টি বেলগোরেদ অঞ্চলে প্রতিহত করা হয়েছে। এর আগে বৃহতাকারে বিশেষ অভিযানের মাধ্যমে রাশিয়া ৪০টিরও বেশি বোমারু বিমান ধ্বংস করেছে এবং ক্ষতিগ্রস্ত করার দাবি করে ইউক্রেন। দেশটির নিরাপত্তা সংস্থা সিকিউরিটি সার্ভিস অব ইউক্রেন এসবিইউ এই অভিযানকে রুশ সেনাবাহিনী এবং বিমান বাহিনীর বিরুদ্ধে অন্যতম দুঃসাহসিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। এসবিইউ এর প্রকাশিত এক ভিডিওতে সাইবেরিয়ার ইরকুতস্ক অঞ্চলে বেলায়া বিমান ঘাঁটিতে ড্রোন হামলার দৃশ্য দেখা যায়। শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ ও উঠতে দেখা যাচ্ছে ধোঁয়া। সেই সঙ্গে একাধিক প্লেনও ক্ষতিগ্রস্ত অবস্থায় ধ্বংস হয়ে গেছে। মাস্টার সচিবালয় ঘোষণা, জুলাই ঐক্যের আমলা অপসারণ না হওয়া পর্যন্ত ক্ষোভ। নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও ৪৪ জন বিতর্কিত আমলাকে অপসারণ না করায় মাস্টার সচিবালয় কর্মসূচি ঘোষণা দিয়েছে জুলাই ঐক্য সংগঠনটির দাবি। এই আমলারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ দোসর এবং প্রশাসনে স্বৈরাচারী প্রভাব বহন করছে। আজ গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী সংগঠনগুলোর এই জোটের পক্ষ থেকে কর্মসূচির ঘোষণা দেয় সংগঠনটির অন্যতম সংগঠক ইসরাফিল ফরাজি। আজ বেলা 11:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের চত্বর থেকে সচিবালয়ের উদ্দেশ্যে মিছিলের মাধ্যমে কর্মসূচি শুরু করেন তিনি। জুলাই ঐক্যের অভিযোগ, ২০ মে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা যেসব আমলাকে স্বৈরাচারের দোসর হিসেবে চিহ্নিত করে অপসারণের দাবি জানিয়েছিলেন তাদের বিষয়ে সরকার নির্ধারিত ৩১ মে পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি, বরং তারা বলছে কিছু আমলা সংস্কারমূলক আইনের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিচ্ছে, যা জুলাই বিপ্লবের চেতনার পরিপন্থী। সংগঠনটির দাবি অবস্থান সরকারের ব্যবস্থার মধ্যে একটি সিভিল কু বা প্রশাসনিক অভ্যুত্থানের পরিকল্পনার অংশ। তারা মনে করে এর নেপথ্যে রয়েছে ভারতের কৌশলগত প্রভাব। প্রেস বিজ্ঞপ্তিতে শেখ হাসিনাকে ভারতীয় প্রক্সি আখ্যায়িত করে তার ঘনিষ্ঠ আমলাদের সচিবালয়ে অবাঞ্ছিত ঘোষণা করার দাবি জানানো হয়েছে। জুলাই ঐক্য বলছে জনগণের বিপ্লবী স্পিরিট জোর দিয়ে এই প্রশাসনিক বাধায় থমকে যায়, তবে তা হবে গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা। তাদের ভাষায় বাতিল পুরনোদের সরিয়ে নতুন সময়ে উপযোগী প্রশাসন গড়াই এই মিছিল। মাস্টার সচিবালয় কর্মসূচিতে ছাত্র, যুবক ও সাধারণ মানুষকে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, এই কর্মসূচি কেবল প্রতিবাদ নয়, বরং জুলাই বিপ্লবকে রক্ষা এবং এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ।